হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জিগজ্যাগ কীভাবে ইউজ করবেন। ওকে, পার্সোনালি একটা জিগজ্যাগ যেটা আপনাদেরকে আজকে রিভিল করে দিচ্ছি। সো আজকে আমি ট্রেড করব না, শুধু আমি জাস্ট এমনি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওই জিগজ্যাগটা ইউজ করতে হয়। ওকে, আমি আজকে কোনো লাইভ ব্যালেন্সে ট্রেড করব না, আমি আজকে ডেমো ব্যালেন্সে আসি। সো তারপরে আমি যদি এখানে যাই, আপনারা ফার্স্টে জিগজ্যাগে যায়, আপনারা ফার্স্টে ইন্ডিকেটরে যাবেন যে জিগজ্যাগ ইন্ডিকেটর কীভাবে ইউজ করতে হয়। সো ইন্ডিকেটরসে যাওয়ার পরে জিগজ্যাগ, ওকে, এখান থেকে আমরা জিগজ্যাগটা নিয়ে নিলাম। আমরা ফার্স্টের সেটিংটা করব ওয়ান, নেক্সটের সেটিংটা করব 1, 3 নাম্বার সেটিংটা করব 1। ওকে, সো আমরা 1 করে 3টা সেটিং করব। ওকে, সো তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখব, এই যে দেখেন আমরা এখান থেকে দেখব যে মানে আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে বেশি ট্রেড করে মজা পাবেন, কারণ এখান থেকে আমাদের সবটি কিন্তু ট্রেন্ডের মতো হবে। ওকে, ট্রেন্ড অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধইরা, কারণ হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমরা ধরি এই যে এখানে একটা সাপোর্ট, হ্যাঁ, আবার এখানে ধরলাম একটা সাপোর্ট, আবার এখানে ধরলাম একটা সাপোর্ট, আবার এখানে ধরলাম একটা রেজিস্ট্যান্স। ওকে, সো এটাতে কিন্তু আমরা এই যে এই সাপোর্ট থেকে উপরে যাবে, আবার এই সাপোর্টে টাচ করবে, তারপরে আবার উপরে রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট থেকে আবার যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু মার্কেটটা যাবে। ওকে, সো যখন এইরকম মার্কেট পাবেন তখন কিন্তু ট্রেড করবেন, ওইটা আমি দেখাচ্ছি। সো এটা কিন্তু একটা ট্রেন্ডি লাইনের মতো। ওকে, সো আমি যদি এটা রিয়েল মার্কেট অ্যান্ড ওটিসি মার্কেট দুটোটাতে ওয়ার্ক করবে, নো প্রবলেম। সো আপনারা সব মার্কেটে এটা ট্রাই করে দেখতে পারবেন। এই যে দেখেন আমি বললাম না যে টাচ করে আবার আপে যাবে। সো এই যে দেখেন এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল হয়েছে, সো যেতে এই যে দেখেন এখান থেকে আমরা একটা একটা মানে লেভেল ধরি। সো এখান থেকে কিন্তু আমরা লেভেল ধরবো। ওকে, সো এখানে যেহেতু এই যে দেখেন এখানে যেহেতু আপনার এই যে এই জায়গায় একটা লেভেল এসে পড়ছে, যে করো চিহ্নটা এখান থেকে এসে কিন্তু আবার এখান থেকে মুভ করছে আপের দিকে। ওকে, সো এই ক্যান্ডেলটা দেওয়ার পরে আমরা নেক্সটে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটা আমাদের একটা আপডিরেকশন ক্যান্ডেল, মানে কনফার্মেশন যে মুভিং আমাদের আমরা একটা ক্যান্ডেল শিখছিলাম না, বা দেখছি কিনা বা জানি কিনা অনেকে, আমার জানা মতো ট্রেডিংয়ের অনেক প্রায় লোকেরাই জানে যে এটা থেকে বলা হয় ট্রেডিংয়ের একটা মারুবুজু ক্যান্ডেল। ওকে, মারুবুজু ক্যান্ডেল। সো এই মারুবুজু ক্যান্ডেলের পরে কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল আসে, সাইডওয়েজ রিভার্সাল। ওকে, তো এই রিভার্সাল ক্যান্ডেলের আপনার বুঝতে হবে যে নেক্সট ক্যান্ডেল আপ। ওকে, হয়তো বা আপনি এটা বাদ দিলাম, আমরা দেখাচ্ছি না। সো মানে নেক্সট ক্যান্ডেল রেড হলে নেক্সট ক্যান্ডেল ডাউন হবে। ওকে, মানে আপ ডিরেকশন হবে, আবার রানিং ক্যান্ডেল গ্রিন হলে নেক্সট ক্যান্ডেল রেড হবে। ওকে, সো এখান থেকে আমরা যদি দেখাই, সো এই যে দেখেন এই লেভেলগুলোতে দেখেন, এই যে দেখেন এই যে রেড ক্যান্ডেল হয়েছে, নেক্সট ক্যান্ডেল এই যে দেখেন এখান থেকে একটা, এই যে দেখেন এখান থেকে কিন্তু একটা লেভেল আমি ড্র করে দেখালাম, এখানে আসছে, এখান থেকে এই রেড ক্যান্ডেল হচ্ছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয় নাই, অনেক উপরে গেছিলো কিন্তু মার্কেট ট্রাই করছে, বাট লাস্ট সেকেন্ডে যেহেতু লস দিয়ে দিয়েছে, নেক্সট ক্যান্ডেল MTG1 প্রফিট। আবার ঘুরাফিরা দেখেন আবার এখানে আবার একটা আসলো লেভেল। ওকে, সো এখানে এসে যদি আমরা আবারও দেখি যে এইখানে আমরা একটা রেড ক্যান্ডেল হচ্ছে, নেক্সট ক্যান্ডেল গ্রিন। ওকে, আবার এই তারপরে হচ্ছে আমরা যদি এই ক্যান্ডেল আমার কল আসছিল, সরি, সো আমরা এই ক্যান্ডেলের পরে যদি আমরা দেখি আবার এখান থেকে নেক্সট ক্যান্ডেল টাচ করে নাই, সো এই যে এই লেভেলটাকে, ওকে, যেটা আমাদের রিভার্সাল একটা লেভেল থাকে, যে মার্কেট ক্যান্ডেল রিভার্স করছে, সো বা রাউন্ড নাম্বার লেভেল, এখান থেকে দেখেন এখানে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, তারপর এটা কিন্তু গ্রিন। ওকে, সো আবারও যদি আমরা অন্যভাবে দেখাই, মার্কেটটা আপ ট্রেন্ড হিসাবে যদি দেখাই, মানে ডাউন ট্রেন্ড হিসাবে, এটা যদি দেখাইছে সাইডওয়েজ বা আপে গেছে, সো ডাউনের ক্ষেত্রে যদি আমি দেখাই, ডাউনের ক্ষেত্রে কখন আইসা এই যে দেখেন এই যে এইখানে, সো এই যে দেখেন এখানে যখন আইসা টাচ করছে, সো নেক্সট ক্যান্ডেল কিন্তু রেড হয়েছে। ওকে, এই ক্যান্ডেলটা গ্রিন এসে যদি এই কানি ছাড়ে, তাহলে নেক্সট ক্যান্ডেল রেড হবে, আবার এখানে এসে যদি কানি ছাড়ে রেড ক্যান্ডেল, তারপর নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হবে, আবার এখানে যদি এসে এই যে দেখেন রেড ক্যান্ডেল আইয়া করছে, তারপরে দেখেন গ্রিন ক্যান্ডেল হয়েছে। আবার এইভাবে কিন্তু আপনার ব্যাক টু ব্যাক কিন্তু প্রফিট গেছে। ওকে, সো আমি আশা করি যে আপনি যদি 20টাও ট্রেড নেন, আপনি প্রায় 18-19টাই প্রফিট থাকবেন, মাত্র 1-2টা লস যাবেন। ওকে, আর নেক্সটে আমরা যদি আবার এই যে এই জায়গায় দেখি যে এই জায়গার ভিতরে আবার আইসা একটা লেভেল দিছে, সো নেক্সট ক্যান্ডেল তো গ্রিন হয়েছে। ওকে, সো এইভাবে কিন্তু মার্কেটটা মানে মুভ করে আপের দিকে বা ডাউনের দিকে কিন্তু সেম অবস্থায়, সেম রিজন, সো বেশিরভাগ কিন্তু গ্রিনই হয় আর রেড ক্যান্ডেলেই হয়। এই যে দেখেন এখান থেকে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটার ভিতরে আসা আপনার লেভেল করছে, তারপরে কিন্তু নেক্সট ক্যান্ডেল কিন্তু রেড হয়েছে। ওকে,
আবার এই ক্যান্ডেল দেখেন রেডে এসে ইয়ে করছে, নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিব না, কারণ এটাতে আমরা যদি গ্রিন ক্যান্ডেলের উপরে যদি আমাদের একটা লেভেল দিত তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে নিতাম, এটা গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে নিতাম। বাট আবার এইটা দেখেন এই ক্যান্ডেলের পরে কিন্তু আমরা আপডেশন নিতে পারবো না, কারণ এই ক্যান্ডেলটা আমাদের যেহেতু গ্রিন হয়েছে, ওকে, এই ক্যান্ডেলটা আমাদের রেড হইতে হবে, তারপরে নেক্সট ক্যান্ডেল আমরা আপডেশনে নিব, ওকে। সো আমরা যদি নেক্সট অনেকক্ষণ পরে যাই আবারও এখানে দেখি, ওকে। সো এখান থেকে দেখেন, এখান থেকে আমরা এখানে যদি একটা কানে এসে পড়ে তাহলে আমরা ওইখানে আবার ওটিসি মার্কেট যদি আমি দেখাই, এনজিএন, সো দেখেন সেম এই দেখেন এখানে কিন্তু গ্রিন হয়েছে, গ্রিনে নেওয়া যাবে না, নিচে থেকে নিচে হইতে হবে আপনার রেড, এই যে দেখেন এখানে কিন্তু আপনি গ্রিনে এসে টাচ করছেন, নেক্সট ক্যান্ডেল কিন্তু কনফার্মেশন ডাউন, ওকে। সো আপনি যদি নেক্সট ক্যান্ডেল না নেন, এর পরের ক্যান্ডেল আপনি নিতে পারবেন ডাউন ডিরেকশন, এর পরের ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে যদি না হয় এর পরের ক্যান্ডেলগুলো তো নিতে পারবেন, ওকে, বুঝতে পারছি। এই যে দেখেন এখানে গ্রিনে এসে নিয়েছে, এখানে কিন্তু রেড প্রফিট, আবার এখানে রেড দিয়েছে, এটা হবে না, এখানে কিন্তু রেডে দিয়েছে, দেখেন এখানে কিন্তু গ্রিন প্রফিট, ওকে। সো এইভাবে কিন্তু এই দেখেন এখানে এসে গ্রিনে দিয়েছে, এখানে রেড প্রফিট, এখানে রেডে দিয়েছে, এখানে কিন্তু গ্রিন প্রফিট, ওকে। সো এইরকমভাবে কিন্তু ব্যাক টু ব্যাক প্রফিট দিয়েছে মার্কেট। আপনি যদি মার্কেটে থাকেন এবং বোঝেন, আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন, ওকে। সো আশা করি এই ভিডিওটা দেখে আপনার জিগজ্যাগের বিষয়ে অনেকটা ধারণা ক্লিয়ার হয়েছে, ভালো একটা কিছু আইডিয়া পেয়েছেন। সো আমি আশা করি যে এটা দিয়ে ফার্স্ট আপনার ডেমোতে প্র্যাকটিস করুন, আমি যেভাবে ডেমোতে এসে আপনাদেরকে দেখাইছি, ওকে। আমি কিন্তু ট্রেড নিয়েও দেখাই নাই যে কীভাবে ট্রেড নিতে হয়। সো ওই আপনার এই ফার্স্টে কী করবেন, এইভাবে ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপরে কি আপনারা লাইভ ব্যালেন্সে যাবেন, ওকে। সো আজকে ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা। সো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।